প্লাস 2√2 প্লাস 1 অর্থাৎ 3 কে 2 প্লাস 1 দ্বারা ভাঙাইলাম। ভাঙানোর পরে এটাকে আমি সূত্রে পরিণত করব। কিভাবে সূত্রে পরিণত করব? এখানে 2 আছে, 2 এর উপরে রুট দিব, আবার স্কয়ার দিব। রুট স্কয়ার কাটা গেলে আমার মানের কোনো পরিবর্তন হয় না, আগের মতই থাকবে। তো রুট স্কয়ার করলাম এখানে প্লাস এখানে 1 এর উপরে স্কয়ার করলাম, এবার মাঝখানে 2ab, a হচ্ছে √2, b হচ্ছে 1। তাহলে এখানে কি সূত্র দাঁড়ালো দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন এই পক্ষে পাওয়ার 2 আছে, এই পক্ষেও পাওয়ার 2 আছে, পাওয়ারে পাওয়ারে ক্যান্সেল হয়ে যায়। তো পাওয়ারে পাওয়ারে চলে গেলে সুতরাং x এর মান √2 প্লাস 1, সুতরাং নির্ণয় মান x ইকুয়াল √2 প্লাস 1। এটা আমরা ক এর মান পেলাম, ক এর মান x এর মান পেয়ে গেলাম। এবার ক তে কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। এখন এটার মান নির্ণয় করতে হলে আগে আমাদেরকে, আমরা তো x এর মান ক তে পাই গেলাম, ক হতে পাই x সমান √2 প্লাস 1। এখন আমার এখানে যেহেতু 1 বাই x টু দি পাওয়ার 4 আছে, 1 বাই x এর মান বের করতে হবে। 1 বাই x এর মান বের করতে হলে আমাকে উপরে লব হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে। এখানে আমার নিচে √2 প্লাস 1 আছে, আমি √2 মাইনাস 1 দ্বারা উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম। নিচে √2 মাইনাস 1 দ্বারা গুণ করলে এখানে √2 কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসানোর পরে এখানে √a স্কয়ারে চলে যায়। তো √a স্কয়ারে চলে গেলে আর আমার থাকে 2 আর বিয়োগ 1, 2 থেকে 1 বিয়োগ দিলে আর 1 থাকে। নিচে এর কোনো এর মানের মান এটা বসাইলেও এটার মান নেই, অর্থাৎ 1 দিয়ে এটাকে ভাগ করলেও √2 মাইনাস 1 আসবে। তাহলে আমি 1 বাই x এর মান পেলাম √2 মাইনাস 1। এরপরে যেহেতু আমাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে, এটার ভিতরে আমার এই অংশটা এক পর্যায়ে আসবে, জন্য এটার মানটা আমাকে আগে তৈরি করে নিতে হবে। সুতরাং x প্লাস 1 বাই x সমান, x এর মান আমি কত পাইছি √2 প্লাস 1, আর 1 বাই x এর মান পাইছি এখানে √2 মাইনাস 1। এই দুটো বসাই দিলাম। বসানোর পরে যে প্লাস এর 1 মাইনাস এর 1 কাটা, প্লাস এর 1 মাইনাস এর 1 কাটা। তো আমার হলো এখানে একটা √2, এখানে একটা √2, দুটাকে যোগ করলে √2 হয়। এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। x টু দি পাওয়ার 4 কে ভাঙিয়ে যে পাওয়ার 4 আছে, 4 কে আমি ভাঙাইলে 2 ইনটু 2 পাই, অর্থাৎ 2 দুগুণে 4। তো x স্কয়ার হোল স্কয়ার লিখলাম। আবার 1 বাই x স্কয়ার কেও আমি যদি ভাঙাই 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, আবার 2 দুগুণে 4 গুণ করলে আগের মতো হয়ে যাবে। তাহলে এখানে আমি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি প্লাস সূত্রটা প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এই x স্কয়ার পরেরটা আর 1 বাই x স্কয়ার, অর্থাৎ নিচে x স্কয়ারটা কাটা যায়, কাটা গেলে আর এখানে 2 থাকে। আর এখানে পাওয়ারটা যদি বাদ দিয়ে আবার এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটা আবার x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ এই পাওয়ার বাদ দিলে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে। তো আবারও আমি প্লাসের সূত্র প্রয়োগ করব, যেহেতু আমার এখানে এটা আমি প্লাসের মানটা বের করে নিছি, কত 2 মান বের করে নিছি। তো x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab। তো আবারও এই x আর এই x কাটা যাবে। এই যে এখানে পাওয়ার 2 ছিল, এই পাওয়ার 2 টা আমি তৃতীয় বন্ধনী দিয়ে তৃতীয় বন্ধনীর বাইরে দিলাম, আর এই মাইনাস 2 এটা এখানে বসাইলাম। এবার এই এটার মান আমি এখানে বের করে নিছি, যে x প্লাস 1 বাই x এর মান 2√2, এটা এইখানে মান বসাই দিলাম। তো এখানে পাওয়ার 2 ছিল, এই জন্য পাওয়ার 2 মাইনাস 2, আবার দ্বিতীয় বন্ধনীর বাইরে হোল স্কয়ার, তো মাইনাস 2। এখানে এই যে এটা স্কয়ার থাকার কারণে এটা দুইবার হবে, এই জন্য 2√2 ইনটু 2√2 আর মাইনাসের এখানে 2। এবার এখানে এই 2 আর এই যদি গুণ করি, 2 দুগুণে 4, আর √2 গুণ করলে হবে 2 মাইনাসের 2 হোল স্কয়ার, 4 দুগুণে 8 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 8 থেকে 2 বিয়োগ দিলে 8 থাকে 6, 6 এর উপরে স্কয়ার, আবার 6 কে 6 দ্বারা গুণ, এখানে যেহেতু স্কয়ার আছে 6 কে 6 দ্বারা গুণ দিলে 6 6 36, 36 থেকে 2 বিয়োগ দিলে 34, সুতরাং নির্ণয় মান 34। 2 নম্বরে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 x টু দি পাওয়ার 5 ইকুয়াল 58/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা 2 নম্বরে কতে উপজে পাইছি, ক হতে পারে x প্লাস 1 বাই x ইকুয়াল 2√2, এটা আমরা কতে পাইছি। তো এটার উভয় পক্ষে যদি আমি বর্গ করি, বর্গ করার পরে এখানে এই
এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি a প্লাস b হোল স্কয়ার আর এখানে এটার উপরও স্কয়ার আছে তো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো আমাকে এর জায়গায় x b এর জায়গায় 1/x আছে এজন্য x স্কয়ার প্লাস 2x * 1/x প্লাস 1/x স্কয়ার এবার এখানে দেখো এই x আর 1/x এটা কাটা যায় একটা উপরের রাশি আর একটা নিচের রাশি এবার এখানে আর হলো কত 2 এর পক্ষ থেকে পক্ষে আসলে তার চিহ্ন পরিবর্তন হয় মাইনাস হয়ে গেছে 8 থেকে 2 বিয়োগ দিলে আর হচ্ছে 6 তাহলে আমরা x² + 1/x² এর মান পেলাম 6 আবার আমি পদে যেটা পাইছি ওটা থেকে আমি আবার করব x + 1/x সমান পাইছি 2√2 ওইটাকে আমি গণ করছি আগে বার করছি বর্গ এবার করে নিছি ঘন এবার গণ করার পরে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করব a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b আবার এই চিহ্নটাকে x 1/x আছে এটা কাটা দিলাম যেটা থাকে x কিউব প্লাস 1/x কিউব আর এখানে 3 থাকে এটার মান আমি এই যে 2√2 এখানে আছে এই মানটা আমি এখানে বসাই দিলাম 2√2 আর এখানে আমার 2√2 হোল কিউব ছিল যে এটাকে যদি আমি সমাধান করি দেখো আমার 2√2 এটাকে যদি আমি তিনবার লিখি 2√2 ইনটু 2√2 ইনটু 2√2 তো তিনবার লিখলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর এখানে এই যে 2 দুটাকে গুণ করলে হবে ইনটু 2 আর এই একটা √2 থেকে যাবে এবার আবার 8 দুগুণে কত 16 আর √2 এটা থেকে যাবে তাহলে আমি এটা কিভাবে পেলাম 2√2 এটাকে তিনবার লিখছি যে এখানে তিনবার লিখছি তিনবার লেখার পরে 2 হচ্ছে তিনটা 2 2 2 2 তিনটা গুণ করলে 8 আর দুটা গুণে মিলি গুণ করলে একটা 2 আর একটা √2 থেকে যাবে আবার গুণ করলে 8 দুগুণে 16√2 এটাই ভাবে পেলাম আর এখানে 3 দুগুণে 6 6√2 এটাই পক্ষ থেকে এই পক্ষে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস হয়ে গেছে এবার এখানে আছে 16√2 এখানে আছে 6√2 16টা থেকে 6টা √2 বিয়োগ দিলে আর আমার থাকে 10টা √2 আচ্ছা এখন x² + 1/x² x³ + 1/x³ এটাকে আমরা গুণ করব তো এই এটা সমান আর এটা সমান মান আমি কত পাইছি এই যে একটার মান 6 আর একটার মান 10√2 এটাই বসে লিখলাম এটার মান আর এটার মান এই দুটাকে যদি গুণ করি 6 10 এ 60 এবং 60√2 এখানে প্রথম এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশির প্রথম অংশ দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ আবার প্রথম রাশির দ্বিতীয় অংশ দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ তো আমি যদি গুণ করি x² দিয়ে x³ কে যদি গুণ করি x² * x³ x² দিয়ে 1/x³ কে গুণ করলে x² * 1/x³ 1/x² দিয়ে x³ কে গুণ করলে 1/x² * x³ 1/x² দিয়ে 1/x³ কে গুণ করলে 1/x² * 1/x³ এখন এখানে আমি একসাথে সাজিয়ে লিখি গুণিতক কাজও শেষ করব আবার সাজিয়ে লিখব তো এখানে আমরা জানি ভিত্তি যদি একই হয় এই গুণের বেলায় এখানে যে গুণ আছে গুণের বেলায় পাওয়ার যোগ হবে এখানে পাওয়ার হচ্ছে 3 এখানে পাওয়ার হচ্ছে 2 3 আর 2 যোগ করলে হবে 5 আবার এখানেও এই পাওয়ার 2 পাওয়ার 3 ভিত্তি একই আছে এজন্য 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5 x to the power 5 plus 1 x to the power 5 আর এই জায়গায় আমি এখানে আছে x² এখানে x³ কাটাকাটি করলে একটা x থাকবে এখানে আছে x² এখানে আছে x³ কাটাকাটি করলে এখানে উপরে একটা x থাকবে তো আমি সাজিয়ে x টা আগে লিখছি আর এখানে 1/x থাকে 1/x টা পরে লিখছি এবার এই এটার মান আমরা এই যে আগে লিখছি এটার মান আমি পাইছি আগে পদে 2√2 পাইছি তো এই মানটা আমি বসাই দিলাম এটার জায়গায় 2√2 বসাই দিলাম বসাই দেওয়ার পরে তো এদিকে আমার 60 আছে আমি কি করছি এই মানটাকে সম্পূর্ণ এটা মাইনাস দিলে 60 থেকে 2 দিয়ে চলে আসবে 58 আছে সুতরাং এই সংখ্যা একটা মানে 58 সমান এবং বাবাকে বেশি বেশি করে অঙ্কগুলা প্র্যাকটিস করে যে অঙ্কগুলা করাই দিয়েছি আমি তারা তোমাদের ক্লাস নিতেছি অঙ্কগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবো বাড়িতে যেহেতু করোনার কারণে আমাদের ক্লাস হচ্ছে না প্রতিষ্ঠানে তো আজকে এই পর্যন্ত আবার আগামী ক্লাস নিয়ে আসা পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো